একেই বলে শুটিং। নমস্কার বন্ধুরা, সিনেমায় অনেক ধরনের ঘটনা ঘটে, তার জন্যে সিনেমার শুটিং কখনো থেমে থাকেনি বা বন্ধ হয়ে যায়নি। কোনো না কোনোভাবে সেই সিনেমার শুটিং শেষ হয়েছে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব সেই রকম একটি অদ্ভুত ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের শুনতে ভালোই লাগবে। শুটিংয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনা। 27 অক্টোবর 1978 সাল। অমিতাভ বচ্চন, রাখি গুলজার, বিনোদ খান্না ও রেখা অভিনীত মুকদ্দর কা সিকান্দার ছবি সুপার হিট ছবি। এই সিনেমাতে সবকটি গানই হিট ছিল। তার মধ্যে একটি গান ছিল দিল তো হ্যায় দিল। এই গানটি ঘটে যাওয়া ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। এই গানটির একটি অংশ শুটিং হয়েছিল সিমলাতে। অমিতাভ ও পুরো শুটিং ইউনিট সিমলাতে পৌঁছে গিয়েছিল। শুটিংও শুরু হলো। গানের মধ্যে অমিতাভ ও রাখি গুলজার বরফের মধ্যে দিয়ে হেঁটে আসছে, শুয়ে পড়ছে, বিভিন্নভাবে শুটিং হয়েছিল। ওই দিন শুটিংয়ে রাখি গুলজার উপস্থিত ছিল না। রাখি গুলজারের বডি ডবল ওই দিন অমিতাভের সাথে শুটিং করেছিল। কোনো না কোনো কারণবশত ওই দিন রাখি গুলজার সিমলার শুটিং স্পটে পৌঁছতে পারেনি। গানের শুটিং সিমলাতে শেষ করে সবাই মুম্বাই ফিরেছিল। আপনি যদি মন দিয়ে গানটিকে দেখেন তাহলে বুঝতে পারবেন শুটিংয়ে বরফের মধ্যে অমিতাভের মুখ দেখা যাচ্ছে, কিন্তু রাখি গুলজারের মুখ দেখা যাচ্ছে না। কারণ ওটা রাখি গুলজার ছিল না, তার বডি ডবল কাজটি করেছিল। সেই জন্যে ওই সব দৃশ্যের লং শট নেওয়া হয়েছিল। গানের মধ্যে রাখি গুলজারের যে ক্লোজ আপ শট দেখানো হয়েছে সেগুলো মুম্বাইয়ের স্টুডিওতে সিমলার সেট তৈরি করে শুটিংটি করা হয়েছিল। অমিতাভ ও রাখির ক্লোজ আপের মধ্যে ভীষণ পার্থক্য ছিল। অমিতাভের ক্লোজ আপের সময় দেখতে পাবেন বরফ দেখা যাচ্ছে, আর রাখি গুলজারের সময় বরফ দেখা যাচ্ছে না। এই সব ঘটনার কারণ হলো ওই দিন সিমলাতে রাখি গুলজার কোনো কারণে পৌঁছতে পারেননি। তার জন্যে কিন্তু শুটিং থেমে থাকেনি, ঠিকই শুটিং হয়েছে এবং ঠিক এইভাবেই শুটিং শেষ হয়। একেই বলে শুটিং। ধন্যবাদ। দেখতে থাকুন আমাদের পরবর্তী আকর্ষণ।